উন্নতি হচ্ছিল না, কিছুতেই না। আমি বুঝতে পারছি না আমি বিনা কষ্টে কি করে এখানে ঘুমোতে পারবো। এটা উঁচু নিচু। জীবনেই প্রথমবার আমার শরীর আমাকে নিয়ে সুখী নয়। আমি ওয়ার্কআউটও করতে পারছি না, পেটটাও খুব একটা ভালো নেই। বুঝতে পারছি না রাতে ঘুমোতে পারবো কিনা। গত রাতে আমি সোফাতে শুয়েছিলাম, একটুও ঘুম আসেনি। এই মাঝেরটাতে আমি বুঝতে পারছি না কি করব। জিমি কালকে কি অফার করবে আমি জানি না, কিন্তু আমার একটা বিছানা দরকার। আরমান্দোর জন্য একটা পারফেক্ট অফার ছিল, কিন্তু যেহেতু আমি একটা ভিডিও বানাচ্ছিলাম যেখানে আমি অনেক খাবার গিভ অ্যাওয়ে করছিলাম, তাই ওকে আমার কাছে আসতে হয়েছিল। চলো যাওয়া যাক। আর ওকে ফ্লাইটের জন্য ধন্যবাদ জানাতে আমি ওর জন্য স্পেশাল খাবার নিয়ে এলাম। যেহেতু আমরা ফিলাডেলফিয়ায়, তাই কিছু ফিলি চিজ স্টিক্স নিয়ে এলাম। নর্থ ক্যারোলিনার ফ্লাইট কতক্ষণের? 48 মিনিট। ও তাই নাকি? এই প্রাইভেট জেটটা কিন্তু দারুণ। আগামীকাল চ্যালেঞ্জের 20তম দিন। সময় চলে যাচ্ছে। চলো এবার যাওয়া চলো যাক। যাওয়া যাক। সাধারণত 20তম দিনে আমার অফার থাকে, কিন্তু ওকে সম্মান জানাতে আরমান্দোর ঘুমের জন্য আমরা এই ব্যবস্থাটা করলাম। তোমার 20তম দিনের অফারটা হলো এই কাস্টম ইনফ্ল্যাটেবল বেড, যেটা এই প্লেনের জন্য তৈরি। অথবা আমি তোমাকে কোঅর্ডিনেটস দেব। পৃথিবীর কোনো এক প্রান্তে একটা রহস্যময় বাক্স লুকানো আছে, আর যার ভিতরে যে কোনো কিছু থাকতে পারে। তাতে $2.5 লাখ থাকতে পারে, অথবা একটা টেসলা, যেটার দাম কিন্তু এই জেটের থেকেও বেশি। ও ভাই, আগামীকাল তোমার সিদ্ধান্ত আমরা জানবো, তাই ওকে আমরা সেই রাতে বিদায় জানালাম। ও হয়তো বেডটা ট্রাই করবে, কিন্তু আমরা ভাবিনি যে ও চিজ স্টিক স্যান্ডউইচ নিয়ে ঘুমাবে। সত্যি কথা বলতে ওর ঘুমের বড্ড দরকার ছিল। এই ছিল প্রথম রাত যখন আমি ভালোভাবে এই প্লেনের ভেতর ঘুমোতে পারলাম। দেখা যাক ওই ইনফ্ল্যাটেবল বেডটাকে বেছে নেয় নাকি এই রহস্যময় বাক্স, যেটার মূল্য কিন্তু আসলে প্রায় $2.5 লাখ। নক নক, ভেতরে কেউ আছে? ভেতরে এসো, তোমাদেরকে স্বাগত। আজকে 20তম দিন। ইয়ে, প্লিজ ভেতরে এসো আর আমার বাকি রুমগুলোকেও দেখো। সত্যি বল, হ্যাঁ। তোমার ঘুম কেমন হলো? মনে হচ্ছিল মেঘের কোলে ঘুমিয়ে পড়েছি। তোমার কি মনে হয় এই বেডটা তোমার জেতার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেবে নাকি না? আমি বুঝতে পেরেছি এটা থাকলে আমি এটা করতে পারবো। কিন্তু অন্যদিকে আছে একটা র্যান্ডম কোঅর্ডিনেটস, যেখানে আছে পৃথিবীর যে কোনো প্রান্তে একটা রহস্যময় বাক্স। এটা আমার কাছে সত্যি একটা প্রয়োজনীয় জিনিস। আমি যদি ঠিকঠাক ঘুমোতেই না পারি তাহলে আমি ট্রেনটা চালাবো কিভাবে? তুমি কি বেছে নেবে এই ইনফ্ল্যাটেবল বেডটাকে, নাকি অসাধারণ একটা বিশাল রহস্যময় উপহার? যেহেতু আমি অনেকদিন থাকবো, আমি চুজ করছি এই বিছানাটাকে, বেডটা? যাতে 100 দিন কমপ্লিট করতে সত্যি? পারি। রহস্যময় বাক্সের ভিতরে একটা ল্যাম্বরগিনি ছিল। সত্যি? হ্যাঁ। ও ল্যাম্বরগিনির স্বপ্ন দেখো না যেন আজকে। না, আমি এগুলো ঘুমের মধ্যে গুনবো। বিশ্বাস হচ্ছে না, রহস্যময় বাক্স রিজেক্ট করলো। কার্লো বেডটা চুজ হ্যাঁ করেছে। ঠিক আছে, ওর ব্যাপার। ল্যাম্বরগিনিটা ছেড়ে দিলাম। যাই হোক, ঠিক আছে, একটা বিছানা পেয়েছি। এটা সত্যি আমার দরকার ছিল। এবার আমি আরো 80 দিন এখানে টিকে যেতে পারবো। যাই হোক, বেডের জন্য আরমান্দো সুস্থই ছিল। ভাই, সত্যি কথা বলতে আমি ফাইনাল প্রাইসটা দেখতে পাচ্ছি যে এই জেটটাকে আমি জিতেছি। আমি এই বিমানটা সম্পর্কে আরো জানতে চাই। মাত্র 2000 পাতার ব্যাপার, কিন্তু তবু এই চ্যালেঞ্জটা ধৈর্যের ছিল এবং আরো কঠিন হতে চলেছিল। ওড়ার জন্য দারুণ দিন আজকে। আরমান্ডো, তুমি ওখানে কি করছো? আমি এই প্লেনটাকে কোথাও একটা নিয়ে যেতে চাই। ঠিক আছে, দারুণ। কিন্তু যদি আমি তোমাকে বলি এই চ্যালেঞ্জের বাকিটা, আমি না বললে তুমি কোথাও যেতে পারবে না। কিন্তু তোমায় প্র্যাকটিস করে যেতেই হবে, কারণ এই ভিডিওতে পরে তোমার পাইলট ক্যারিয়ার সবথেকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তাই আমি তোমার জায়গায় থাকলে প্র্যাকটিস শুরু করে দিতাম। গুড লাক। আমি আর পারছি না, চলো করা যাক। আমি এখানেই প্র্যাকটিস করব, রুটগুলো ঠিক করব, টেক অফ স্পিড ঠিক করব, লাইন স্পিড ঠিক করব, এমার্জেন্সি স্পিড, পারফরমেন্স নাম্বার। আজ সকালে যখন ঘুম থেকে উঠলাম, আমি আমার স্বপ্নের জায়গাগুলোয় ঘুরতে যাব বলে ঠিক করলাম। আর এই প্র্যাকটিস করাটা ওর সময় কাটাতে দারুণভাবে সাহায্য করছিল। কিন্তু তা সত্ত্বেও আরমান্দো খাবারের লোভ সামলাতে পারলো না। নিউ অরলিন্স এমন একটা জায়গা যেখানে আমি যেতে চাই। ওখানকার খাবার আমার খুবই পছন্দের। ওখানে দারুণ দারুণ মিষ্টি পাওয়া যায়, চার্লস্টন সামুদ্রিক খাবার, নিউ ইয়র্কের পিৎজাও আমি খুব বেশি খেতে চাই। কিউএস্ট যাব, কিউবান স্যান্ডউইচ, এম্পানাডাস, আজকে বারবিকিউ খাবো। সন্দেহ নেই যে ও খাবার নিয়ে স্বপ্ন দেখছে, কারণ প্রায় 1 মাস ধরে ও একই খাবার খেয়ে চলেছে। আমি মিথ্যে বলছি না, শুকে মনে হচ্ছে বেড়ালের খাবার। 100 দিন। কেউ বলেনি এই চ্যালেঞ্জটা সহজ হবে। এই প্লেনে ও বাস করছে 30 দিন হয়ে গেল, তাই তোমার জন্য একটা স্পেশাল অফার আছে। আরমান্দো, হাই গাইস। নিচে এসো। এটা চিনতে পারছো? হ্যাঁ। তোমার জন্য খাবার ভর্তি একটা গ্যালারি, আর এই খাবারটাই তুমি গত 30 দিন ধরে খাচ্ছ। যেহেতু তোমার 24 ঘন্টার খাবার বাকি আছে, তাই আমি তোমার জন্য পর্যাপ্ত খাবার এনেছি যাতে তুমি বাকি ভিডিওটা শেষ করতে পারো।
ওকে। কিন্তু বাকি 70 দিনের পর্যাপ্ত খাবার দেবার আগে আমি তোমার জন্য একটা অফার এনেছি। ওকে। তুমি যে ক্যান্ড চিকেন এবং টুনা ক্রমাগত খেয়ে চলেছো তার বদলে একটা ফোন নিতে পারো যাতে ডোরড্যাশ ইনস্টল করা আছে, যার সাহায্যে তুমি যে কোনো খাবার অর্ডার করতে পারো। এই ফোনটায় শুধুমাত্র ডোরড্যাশ অ্যাপ আছে, টেক্সট বা কল করতে পারবে না। কিন্তু কথাটা হলো, যদি তুমি ডোরড্যাশকে বেছে নাও তাহলে তোমাকে এই বাক্সের ভিতরে যা আছে সেটা তোমার সাথে জেটের ভিতরে 24 ঘন্টা রাখতে হবে, যেটা এই ছোট্ট জায়গার ভিতরে খুবই অসুবিধাজনক হতে পারে অনেকটাই। না না না, খোলো না খোলো না, এর ভেতরে জিনিসটা তোমার অপেক্ষায় রয়েছে। হাহ, আমি 22 বছর মিলিটারিতে কাটিয়েছি। আমার মনে হয় আমি নিজেকে সামলে নিতে পারবো। আমি জানি না, হয়তো এটা তোমাদের অবাক করবে, কিন্তু আমি ডোরড্যাশ চুজ করছি। সত্যি? ঠিক আছে, যখন এটাকে খুলবে এর ভেতরে যাই থাক না কেন সেটা বুঝতে তোমার পেরেছি। সাথে 24 ঘন্টা থাকবে। 24 ঘন্টা। ঠিক আছে, একবার টেস্ট করে দেখো, আর একটু জোরে। এরম করলে সাপেরা রেগে যায় না তো? 3 ও মাই গড। 2 1 খোলো। এই হলো তোমার সারপ্রাইজ। তোমায় নোলানকে রাখতে হবে। নোলান, মজা করো আর ওকে কম বিরক্ত করো। কেন আমি ঠিক ওকে আছে? বিরক্ত করব? আমি এখন সত্যি এক্সাইটেড। আমি কখনো এখানে কোনো মানুষের সাথে থাকিনি। আরমান্দ এখানে একা কাটিয়েছে গত 30 দিন ধরে, যেখানে নোলান কাটিয়েছে একলা গত 26 বছর ধরে। আমি জিনিসপত্র ওলটপালট করতে শুরু করি, বোতামটা টিপে দিই। তুমি এটা কি করছো? আরমান্দ, ওকে বোতাম টিপতে দিও না। না না, আমি আর আরে- নিতে পারছি না, আমি চললাম। নোলানকে ককপিটে যেতে দিও না। ও ভাই, আমি সত্যি এটাতে এক্সাইটেড। ও ট্যাকো, আমার মনে হয় তোমার অ্যাটেনশন আর সুস্বাদু খাবারের প্রয়োজন। দারুণ গন্ধ আসছে। এটা একটা খুব বাজে শাস্তি। আমি জানি না তুমি খাবার নিয়ে কেন কমপ্লেন করছো। এই ছেলেটা না ক্যান চিকেনের থেকে অনেক ভালো। আমার মনে হয় আজ রাতে খুবই মজা হবে। দেখা যাক কে আসল পাইলট। ও ভাই, এখন আমি হলাম পাইলট। জিমি বলেনি যে তুমি কি অর্ডার করবে আর কত টাকা খরচ করবে তুমি ডোরড্যাশে। আমি শুধু টাকোস চেয়েছিলাম। টাকোস আর তার সাথে অনেক কিছু জিনিস কিনবো দোকান থেকে। তাই যখন পরের দিন আমি ফিরে এলাম, একটা বড় সারপ্রাইজ নিয়ে এলাম। নোলান, তুমি কোথায়? ভিতরে এসে দেখো। আমি ভাবতেই পারিনি যে নোলান আর আরমান্দো ডোরড্যাশে অনেক কিছু অর্ডার করেছিল শুধুমাত্র জেটটাকে ভালো করে সাজাতে, আর সেটা দেখা গেল। এই সব কিছু অর্ডার করেছো ডোরড্যাশে? হ্যাঁ। এটা সত্যি দারুণ। এই জেটে করে আজকে আমার খুব ঘুরতে ইচ্ছা করছে। তুমি কি বলছো গাছ আর জিনিসগুলো সরিয়ে দেবো আমরা? আমি বলতে চাইছি সবকিছুই সরিয়ে নেওয়া হোক। আর বন্ধু, আমাদের জিনিসপত্র সরাতে হবে। জেট, সেখানে একটা ভিডিও শুট করার সময় আমি একটা বড়